أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى
شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه يوم يفر المرء من أخيه وأمه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها أولئك هم الكفرة الفجرة صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا ضد ولا ند ولا نذير له لا مثل له ولا مثيل له ونشهد أن محمدا عبده ورسوله
أرسله الله تعالى إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله. তো বেশ কিছুদিন যাবত আমাদের যে দর্স চলতেছিল, কিছু হাদিসের উপর আলাপ আলোচনা হচ্ছিল। আজকে আমরা প্রথম তাফসীরের ব্যাপারে বা কোরআনে কারীমের শুরু থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে আমরা চেষ্টা করব সংক্ষিপ্তভাবে বোঝার জন্য। বিস্তারিতভাবে বলতে গেলে কোরআনে কারীমের উপরে এত তাফসীর লেখা হয়েছে এবং এক একজন আমাদের বুজুর্গানে দিনের মধ্যে উলামায়ে কেরামের মধ্যে এর উপরে এতভাবে মেহনত করেছেন, এমনভাবে মেহনত করেছেন যে কেউ 100 খণ্ড তাফসীর লিখেছেন। এই কোরআন শরীফের তাফসীর 100 খণ্ড, 100 বলিয়া। প্রথম তাফসীরের নাম হলো তাফসীর যাতা বাহজা, 100 খণ্ডের উপরে। এরকম ভাবে এর উপরে বিভিন্ন ভাবে তাফসীর লেখা। তবে তাফসীরের ব্যাপারে আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। আমরা মনে করি যে সাধারণ কিছু আরবি যদি আমি পড়া শিখে যাই তাহলে আমি তাফসীর করতে পারবো কোরআনে কারীম, বা ইংলিশ ট্রান্সলেশন যদি আমার ঘরে থাকে আর আমি যদি পড়ি তাহলে আমি কোরআনের তাফসীর করতে পারি। এটা আমাদের খুবই বোকামি, চরম বোকামি। আমাদের এই ভুল ভাঙা উচিত। এটা হলো কোরআনে কারীমকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন মানুষের জন্য। হ্যাঁ, তবে সহজ করার অর্থ এই নয় যে আমি কিছু বুঝি না বুঝি আমি মনে করি যে আমি কোরআন শরীফ খুব ভালোভাবেই আমি বুঝি, যেহেতু আমি একটু একটু আরবি জানি। এটা আমাদের খুবই বোকামি। আর এটা আমরা সাধারণ জ্ঞানে বুঝি যে আমি যদি পড়ালেখা করি মেডিকেল সায়েন্সের উপরে, অবশ্যই আমি শিক্ষিত লোক। এর অর্থ এই নয় যে আমি শিক্ষিত, এখন আমি সব কিছু একাই করতে পারবো। মেডিকেল সায়েন্সের উপর পড়ালেখা করার পরে আর আমার ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো দরকার নেই, আমি এখন ওর ব্যাপারেও আমি মতামত দিতে পারি, বা আমি যেহেতু মেডিকেল সায়েন্সের উপর পড়ালেখা করেছি যে কোনো বিষয়ের উপর আমি লেকচার দিতে পারি। এটা যেমন আমরা সাধারণ জ্ঞানেও বুঝি যে এটা বোকামি, ঠিক এরকম যদি কেউ আরবি ভাষায়ও পারদর্শী হয় এবং সে অন্য বিষয়ের উপর পড়ালেখা করে তাহলেও সে কোরআনে কারীম যে ভালোভাবে বুঝবে এটা কোনো জরুরি না। সে যদি এর উপর পড়ালেখা না করে থাকে তাহলে বুঝবে না। এবং এই ব্যাপারে যারা তাফসীর লিখেছেন বড় বড় উলামায়ে কেরাম, তারাও লেখার শুরুতে এবং লেখার পরে নিজেদের দোষ ত্রুটি নিজেরাই স্বীকার করেছেন যে আমি আমার স্বল্প জ্ঞানে অল্প বুদ্ধিতে আমি যা কিছু লিখেছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, হয়তো এর মধ্যে আমি কোনো অতিরঞ্জিত করেছি বা ভুল বুঝেছি বা ঠিক মতো বুঝি নাই। যারা সারা জীবন এর উপর রিসার্চ করেছেন, মেহনত করেছেন এবং বোঝার চেষ্টা করেছেন, তারাও শুরুতে এবং শেষে এইভাবেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। আর আমরা মনে করি যে সাধারণ যদি একটু ইংলিশ আমি বলতে পারি বা ইংলিশ যদি আমি ট্রান্সলেশন আমার ঘরে থাকে বা বাংলা যদি আমি পড়তে পারি আর বাংলা তরজমা যদি আমার ঘরে থাকে, অনুবাদ আমার ঘরে থাকে, তা আমি পড়লেই আমি কোরআন বুঝি, এখন আমি কোরআনের তাফসীর করতে পারি। আমাদের এরকম বোঝা উচিত নয়। এর উদাহরণ
হাদিসের কিতাবে অনেক রয়েছে। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আমরা যে নাম শুনে থাকি যে খুব হাতেম তাই, খুব দানশীল ব্যক্তি ছিল, সেই হাতেম তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবি করার পরে তার ছেলে এবং তার মেয়ে আদি ইবনে হাতিম এবং তার বোন, এরা দুজন মুসলমান হয়ে যান। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআনে কারিমে রোজার আয়াত নাযিল হয়। ওখানে বলা হয়েছে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ততক্ষণ পর্যন্ত ইয়াতাবায়্যানা পরিষ্কার না হয় লাকুম তোমাদের জন্য আল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, সাদা সুতা কালো সুতো থেকে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হয়ে যায় তোমাদের সামনে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া করতে পারো। যখন পরিষ্কার হয়ে যাবে তখন থেকে খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। সাহাবী, তাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, তারপরেও সে কোরআন শরীফের এই আয়াত বুঝে নাই। সাহাবী হওয়া সত্ত্বেও তার ভাষায় কোরআন নাজিল হয়েছে, তারপরেও এই আয়াতের অর্থ বুঝে নাই। সে সাদা সুতা আর কালো সুতা নিয়ে সারা রাত্র বসেছিল, পার্থক্য করতে পারে নাই। সকালবেলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সাদা সুতা আর কালো সুতার পার্থক্য করতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝিয়ে দেন যে এর অর্থ সাদা সুতা আর কালো সুতা নয়, বরং তুমি ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারো যতক্ষণ পর্যন্ত সুবহে সাদেক না হয়। একটা হলো সুবহে কাযিব আর একটা হলো সুবহে সাদেক। তো সুবহে কাযিবের সময়ও খাওয়া দাওয়া করা যায়, কিন্তু যখন সুবহে সাদেক হয়ে যাবে এর আগে তোমার খাওয়া দাওয়া বন্ধ করতে হবে, স্টপ করতে হবে। আমার বলার উদ্দেশ্য যেটা, যে সাহাবী হওয়া সত্ত্বেও তাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, তারপরেও কোরআনে কারীম বোঝা তাদের জন্য এত সহজ ছিল না। এ ধরনের একটি নয়, অনেক হাদিস এরকম ভাবে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা বাকারা 8 বছরে পড়েছেন। আমরা তো আধা ঘন্টা বেশি থেকে বেশি 1 ঘন্টা সূরা বাকারা পড়ে ফেলি। ওনার এত টাইম কেন লেগেছে? আমাদের মতো এরকম ভাবে পড়েন, পড়া, বোঝা এবং সাথে সাথে আমল করা, এই জন্য এত টাইম লেগেছে। এরকম একটি নয়, অনেক এরকম উদাহরণ আছে হাদিস। তাফসীরের ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকি। হ্যাঁ, তবে কিছু কথা আছে, যদি কেউ আরবি ভাষা খুব ভালো জানে এবং নিয়ম কানুন জানে, ফর্মুলা জানে এবং এর উপরে রিসার্চ করে থাকে, পড়ালেখা করে থাকে কোন ভালো টিচারের কাছে, তাহলে কিছু আয়াত এমন আছে যেগুলো বোঝা সহজ বা সম্ভব। যেমন পুরা কোরআনে কারিমের ভিতরে 6666টি আয়াত রয়েছে। এর মধ্যে মত পার্থক্য রয়েছে, কেউ কেউ বলেছেন 6710টি আয়াত, আরো ব্যতিক্রম কেউ এরকম করেছেন। যাই হোক, এটাই সবচেয়ে বেশি প্রচলিত যে 6666টি আয়াত রয়েছে। এর মধ্যে কিছু আয়াত আছে যেগুলো পূর্ববর্তী নবীদের, পূর্ববর্তী উম্মতের ঘটনা সম্পর্কে, যেটা খুব ভালো আরবি জানলে এবং ভালো কোনো টিচারের কাছে পড়ালেখা করলে সাধারণভাবে অর্থ বোঝা সম্ভব, অনেক বেশি কঠিন না। এরপরে কিছু আয়াত আছে, যেমন 100 মতো আয়াত এমন আছে যেগুলো তাসবিহ, মানে বিভিন্ন দোয়া দুরুদ বা পড়লে ফজিল সওয়াব হয় বা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এরকম। এছাড়া 66 আয়াত এরকম আছে যার মধ্যে বিভিন্ন ধরনের উদাহরণ আছে, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন রকমের উপদেশ, এ ধরনের আয়াত আছে। এগুলো বোঝা একটু সহজ যদি আরবি ভাষায় পারদর্শী হয় এবং নিয়ম কারণ কিছু ফর্মুলা শিখে কোনো ভালো উস্তাদের। আর এছাড়া
250 আয়াত রয়েছে যেখানে বিভিন্ন জিনিস সম্পর্কে কোনটা হালাল না এই ব্যাপারে আলোচনা, আর 250টি 250 আয়াত রয়েছে যেটা হারাম সম্পর্কে, এই হালাল এবং হারাম যেটাকে আহকামাত আমরা বলি, যে কোনটা করা আমাদের জন্য জরুরি এবং কোনটাকে ছেড়ে দেওয়া আমাদের জন্য জরুরি, এই সম্পর্কে প্রায় 500 আয়াত রয়েছে যেটাকে আহকাম বলা হয়, আদেশ নিষেধ। আদেশ নিষেধের উপরে এই ধরনের 500 আয়াত রয়েছে। এগুলোর ব্যাপারে উলামায়ে কেরাম খুবই সতর্কতা অবলম্বন করেছেন, যেগুলো বোঝার ব্যাপারে যদি বিভিন্ন নিয়ম কানুন এবং বিভিন্ন ভাবে রিসার্চ না করে এবং আলেম ওলামাদের সোহবতে না থাকে, বড় বড় ওলামায়ে কেরামের কাছে না বুঝে, তাহলে নিজে যদি বোঝার চেষ্টা করে তাহলে অবশ্যই সে ভুল করবে এবং হতে পারে পথভ্রষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। এটা হলো তাফসীরের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা। এরপর কুরআনে কারীমের ব্যাপারে সামান্য কিছু কথা, যে কুরআন আল্লাহ প্রদত্ত এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এই কিতাবটি আল্লাহ তাআলা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন এবং এই কিতাবটি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক, সমস্ত মানুষের জন্য হিদায়াত দানকারী কিতাব। এই কিতাব সম্পর্কে আলোচনার সাথে সাথে আমরা একটু এর পূর্ববর্তী কিতাব এবং অন্যান্য ধর্মের কিতাবের উপরেও সামান্য চিন্তা করতে পারি যে দুনিয়াতে এখন কতগুলো ধর্ম আছে এবং প্রত্যেকেরই কোনো না কোনো ধর্মীয় বই পুস্তক থাকে, কিতাব থাকে। তাদের বই পুস্তক সম্পর্কেও আমরা একটু চিন্তা করতে পারি যে কুরআন এবং তাদের কিতাবের মধ্যে কতটুকু ব্যবধান, কতটুকু ব্যতিক্রম, এটা আমরা নিজেরা একটু চিন্তা করতে পারি। এ ব্যাপারে যেমন আমাদের সামনে ইহুদি একটা জাতি আছে, তাদের কাছেও আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব নাযিল হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন যে সেই কিতাব তারা পরিবর্তন করে ফেলেছে। ইনজিল, যেটাকে এরা বাইবেল বলে, সেটাও খোদা প্রদত্ত কিতাব তাদের উপর নাযিল হয়েছিল, কিন্তু সেই কিতাবকেও তারা পরিবর্তন করে ফেলেছে। তাবুত দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছিল, এক হিসেবে বলতে গেলে তার অস্তিত্ব এখন দুনিয়াতে নেই। এছাড়া আরো যে ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে এবং হিন্দু ধর্ম আছে, তাদেরও ধর্মীয় বই পুস্তক আছে, কিন্তু তার মধ্যে আর এই কোরআনে কারিমের মধ্যে কতটুকু ব্যবধান, এটা আমরা সামান্য একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারি। এবং এই কোরআনে কারিমকে কিভাবে সংরক্ষিত করা হয়েছে, কিভাবে হেফাজত করা হয়েছে, এবং আল্লাহ তাআলা নিজে এই কোরআনে কারিমের হেফাজতের ওয়াদা করেছেন, দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না, অবশ্যই আমি, নাযালনা যিকরা, এই কোরআনে কারিমকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, আমি এর হেফাজত করব, সংরক্ষণ করব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সমস্ত নবীদের উপর আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দান করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা করেন। আমরা সমস্ত নবীদের উপরে ঈমান রাখি, কিন্তু আমরা আমল করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর, শরীয়তের উপর। কিন্তু প্রত্যেক নবীর উপরেই আমাদের ঈমান। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন যে এই নবীগণ, তাদের মধ্যে আমি কাউকে কারো উপর প্রাধান্য দিয়েছি, কাউকে কারো উপর ফজিলত দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা এও বলেছেন আমাদের ঈমান কি হবে, লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রাসূলিহি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য, মতবিরোধ এগুলো আমরা করব না, আমরা সবার উপরে ঈমান রাখি। কিন্তু কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে আমি এই কোরআনে কারীমকে হেফাজত করব। অন্য কোন কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা এরকম কোন ঘোষণা দেন এবং আল্লাহ তাআলা চান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি কাজ, এক একটি আমল আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখেন, হেফাজত করে রাখেন। শুধু এই নয় যে কোরআনে কারীম, বরং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জিনিসকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখেন, সংরক্ষণ করে রাখেন। এই জন্য আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন কিছু লোককে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, যাদেরকে আমরা সাহাবায়ে কিরাম বলি। সাহাবা মানে সাথী, সঙ্গী। কেমন সাথী, কেমন সঙ্গী? এমন সাথী, এমন সঙ্গী যে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতেন যার কোনো উদাহরণ দুনিয়াতে আর কেউ তুলে ধরতে পারবে না, পেশ করতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীরই সাহাবা ছিলেন, সাথী ছিলেন। কিন্তু সাহাবাদের জীবনী তো দূরের কথা, ওই নবীদের জীবনেও আমরা আজ তালাশ করে পেতাম না যদি কোরআনে কারিমে তাদের আলোচনা না হয়। কোরআনে কারিমের মধ্যে আলোচনা হয়েছে, এই জন্য আমরা হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে জানি, নূহ আলাইহিস সালাম সম্পর্কে জানি, দাউদ আলাইহিস সালাম সম্পর্কে জানি, ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে জানি, এবং বিভিন্ন আম্বিয়া কেরাম, নবীগণের আলোচনা যা কোরআনে কারিম হয়েছে, সেই হিসাবে আমরা তাদের সঠিক জীবনী যতটুকু পাওয়া যায় ততটুকু আমরা জানি। এছাড়া নবীদের সঠিক তথ্য, সঠিক জীবনীও আমরা তালাশ করে পেতাম না যদি কোরআনে কারিমে তাদের আলোচনা সংরক্ষিত না হতো। নবীদের সংখ্যা তো অনেক, কিন্তু তার মধ্যে বড় বড় নবী যাদের আলোচনা কোরআনে কারিমের মধ্যে আছে, আমরা শুধু তাদের সম্পর্কে জানতে পারি। এমন অনেক হাজার হাজার নবী যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। কিন্তু আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে উত্তম এবং সর্বোত্তম নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা চান যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জিনিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা, চলা, দাঁড়ানো, বসা, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা সুন্দরভাবে সংরক্ষিত করে রাখেন। এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মতো এমন একটি গ্রুপ, এমন একটি দল, এমন একটি জামাত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। সামান্য পার্থক্য এতটুকু, উলামায়ে কেরাম বলেন
যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আর পূর্ববর্তী নবীদের মধ্যে যেমন মুসা আলাইহিস সালামের সাহাবা, এদের মধ্যে পার্থক্য হলো এতটুকু যে যখন বনী ইসরায়েলকে নিয়ে মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন এবং তখন তাদের যুদ্ধ করার কথা ছিল, যখন যুদ্ধ করার কথা তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেন যে চলো আমার সাথে, আমরা যুদ্ধ করব। তারা বলে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে নকল করেছেন, বর্ণনা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, আপনি এবং আপনার রব, আপনি এবং আপনার আল্লাহ, আপনারা দুজন যান, ফাকাতিলা, এবং আপনারা যুদ্ধ করুন, ইন্না হাহুনা কাঈদুন, আমরা তো এখানে বসে থাকি। যদি আপনারা জয়ী হন তাহলে আমরা যাব, আর যদি আপনি জয়ী না হন তাহলে তো আমরা এখানেই থাকি। এটা তো হলো মুসা আলাইহিস সালামের সাহাবাদের বর্ণনা সংক্ষিপ্ত। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের বর্ণনা হলো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মতামত জানতে চাচ্ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য যাবেন তখন এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জন্য সবকিছু করতে প্রস্তুত। আরেকজন দাঁড়ান, এইভাবে বর্ণনা দেন, আরেকজন দাঁড়ান, এইভাবে বর্ণনা দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে সবাই এরা মুহাজির, অর্থাৎ যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে মদিনার সাহাবায়ে কেরাম যারা আনসার যাদেরকে বলা হয়, তাদের মধ্যে থেকে কেউ দাঁড়াচ্ছে না এবং তাদের মধ্যে থেকে কেউ কিছু বলছে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের দিকে তাকান, বলেন আপনাদের মতামত কি? একজন দাঁড়ায় আর বলে, একজন দাঁড়ায় আর বলে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা বুঝতে পারলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে আনসারী সাহাবাদের মধ্যে থেকে, অর্থাৎ মদিনাবাসী যারা, তাদের মধ্যে থেকে কারো মতামত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান মনে হয়। দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যে আপনি আনসারী সাহাবায়ে কেরামের মতামত চাচ্ছেন। আমি সমস্ত আনসারী ভাইদের পক্ষ থেকে বলছি যে আপনার সঙ্গে আমরা যুদ্ধে যাব এবং এমন ভাবে যুদ্ধ করব, আপনার সামনে থেকেও আমরা লড়বো, আপনার পিছনে থেকেও লড়বো, আপনার ডানে থেকেও লড়বো, আপনার বামে থেকেও লড়বো, আমরা আপনার চতুর্দিকে আছি। এবং আমরা মুসা আলাইহিস সালামের সাহাবাদের মতো, উম্মতের মতো আমরা বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, আপনি এবং আপনার রব যান, আপনি এবং আপনার আল্লাহ দুজনে যান, আপনারা যে যুদ্ধ করুন, আমরা তো এখানে বসে থাকবো। আমরা এরকম না, আমরা আপনার সাথে যেভাবে আপনি বলেন সেভাবে আমরা যুদ্ধ করতে প্রস্তুত। এরকম ভাবে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের অন্তরে মহব্বত দিয়েছেন।